নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আপনাকে কি করতে হবে, বা এই বয়সের মধ্যে আপনার কোন কাজগুলি করা উচিত। আমরা কি করি বলুন তো? 18 থেকে 30 বছর এই যে ভাইটাল টাইমটা, এই টাইমটাই আমাদের যে কাজগুলি করা উচিত সেই কাজগুলি আমরা 30 বছর পরে করতে চাই। আর 30 বছর পরে যেটা আমাদের করা উচিত সেইগুলি আমরা এই 18 থেকে 30-এর মধ্যে করে ফেলি। এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভুল। তা আজকে আমি এই রকম 5টি কাজের কথা বলবো। এই 5টি কাজ যদি আপনি 18 থেকে 30 বছর বয়সের মধ্যে করে নিতে পারেন, তাহলে বাকি জীবনটা আপনার খুব সহজে, খুব সুন্দরভাবে আপনি কাটিয়ে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, এই 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আপনাকে যেই বিষয়গুলির ওপর ফোকাস রাখা যাবে না, যেমন ধরুন দামি গাড়ি, দামি মোবাইল, বা কোনো মহিলার পিছনে বা কোনো মেয়ের পিছনে আপনি ছুটে এই সময়টা কাটিয়ে দিতে পারবেন না। এই সময়টাই তাহলে আপনাকে কি করতে হবে? এই সময়টাতে আপনাকে টাকার পেছনে ছুটতে হবে, রোজগার কিভাবে করবেন তার পেছনে ছুটতে হবে, আপনার ইনকাম কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। এই 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত যদি আপনি রোজগার কিভাবে করবেন, টাকা রোজগার কিভাবে করবেন, এই বিষয়টি যদি মাথায় রাখেন এবং এই বিষয়ের ওপর যদি আপনি আপনার পথ চলেন, তাহলে 30 বছর পর অটোমেটিক্যালি আপনার কাছে দামি ফোন থাকবে, আপনার কাছে ভালো গাড়ি থাকবে, আপনার পিছনে মেয়েরা, মহিলারা ছুটে আসবে। আর যদি এই 18 থেকে 30 বছর এই বয়সটিতে আপনি ওই গাড়ি, ওই মোবাইল, ওই মহিলা এদের পেছনে ছুটেন, তাহলে 30 বছর পর আলটিমেট আপনি একজন ভিখারি থাকবেন। আর আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে কোনো মেয়ে আপনাকে পাত্তাই দেবে না, তাহলে কোনো দামি ফোন আপনি কিনতেই পারবেন না, তাহলে কোনো দামি গাড়ি চাপার স্বপ্ন আপনাকে বন্ধ করে দিতে হবে। নাম্বার 2, আপনাকে নিজের জন্য নিজে কিছু করতে হবে। আপনি আপনার ভাগ্যের ওপর দোষ চাপিয়ে দিয়ে মুক্ত হতে পারেন না। আপনাকে নিজের জন্যই নিজেকে পরিশ্রম করতে হবে। আর আপনার পরিশ্রম করার জন্য সঠিক টাইমটা হলো এই 18 থেকে 30 বছর বয়স। এই বয়সটিতে আপনি যদি আপনার ভিতটা শক্ত করে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন 30 বছর পর আপনার জীবনটা অনেক সহজ হবে, অনেক সুন্দর হবে। নাম্বার 3, আপনাকে ভালো মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে। আপনি যদি ভালো মানুষের সঙ্গে মেলামেশা করেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। আর আপনার সঙ্গ দোষ যদি খারাপ হয়, মানে খারাপ মানুষের সঙ্গে যদি আপনি মেলামেশা করেন, তাহলে আপনার সঙ্গ দোষ হলো। আর আপনার সঙ্গ দোষ যদি থাকে, তাহলে আপনার জীবন এমনিতেই খারাপ হয়ে যাবে, এমনিতেই আবর্জনার মতো দুর্গন্ধ ছাড়বে আপনার জীবনে। নাম্বার 4, আপনার বেতনের টাকা, আপনি যে টাকা রোজগার করছেন সেই টাকা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আপনি ধরুন মনে করলেন যে একটি ভালো বাইক নেবেন, বা একটি ভালো গাড়ি নেবেন, বা একটি ভালো মোবাইল নেবেন। আপনাকে আপনার মাথায় এই চিন্তাটা রাখতে হবে, আপনি যেই মোবাইল নিন, যে ভালো গাড়ি নিন, যাই নিন, সেই জিনিসটা কেনার মতো আপনার 5 বার ক্ষমতা থাকতে হবে। মানে ধরুন আপনি একটি গাড়ি নেবেন, গাড়িটার দাম আমি ধরছি 5 লাখ টাকা। হ্যাঁ, আপনার কাছে যদি 25 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি একটি 5 লক্ষ টাকার গাড়ি কিনুন। অতএব আপনি যাই কিনুন না কেন, তার 5 গুণ টাকা আপনার কাছে থাকতে হবে। তারপর সেই জিনিসটা আপনি কিনুন, তাহলে সেই জিনিসটাকে সঠিকভাবে চালনা করতে পারবেন এবং সেই জিনিসটা কিনে আপনার অর্থনৈতিক কোনো সংকট হবে না। নাম্বার 5, আজকে সব থেকে সেরা পয়েন্ট। এখন 2024 সাল, আজকেই প্রতিজ্ঞা করুন 2024 সালের শেষে এবং 2025 সালের শুরুতে
আপনি নিজেকে পরিবর্তন করবেন, আপনি কিছু না কিছু হয়ে দেখাবেন, আপনি কিছু না কিছু করে দেখাবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে আমি সাহেব জানাই আবার দেখা হবে। নমস্কার।